আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল আশরাফুল লার্নিং কোচিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এসএসসি এক্সামের জন্য আপনাদের যে টেক কোশ্চেন, টেক শব্দ তো জুড়ে দেওয়া প্রশ্ন শব্দ হচ্ছে প্রশ্ন। তো আমি এখানে যে লিখছি টিএজি টেক, QUESTION, এই টেক কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে, টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে কি প্রশ্ন, জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া। আর কোশ্চেন শব্দের অর্থ কি প্রশ্ন। সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে কোন একটা প্রশ্নকে আমরা কি করবো, ইনভেস্টিগেশন করে তার আনসারটা কি করবো, তার সাথে জুড়ে দিব। তো টেক কোশ্চেন, সর্বপ্রথম টেক কোশ্চেন করতে হলে আপনাকে কি করতে হবে, টেক কোশ্চেন একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনাকে অক্সিলারি ভার্ব শিখতে হবে। AUXILARY, অক্সিলারি VERB, অক্সিলারি ভার্ব খোঁজার পরে, অক্সিলারি ভার্ব খোঁজার পরে করতে হবে, নট যুক্ত করতে হবে। নট থাকলে দিব না, নট থাকলে দিব না। আর নট যদি দিকে থাকে তাহলে আমরা কি করবো, উত্তর করার সময় আমরা নট দিব না। আর যদি এদিকে নট না থাকে তাহলে সংক্ষেপে আমরা কি করবো, নট যুক্ত করব। এইটার পরে আমরা কি করবো, যে আমাদেরকে অক্সিলারি ভার্ব করবো। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি করবো, ডু ডাস ডিড, ডু ডাস ডিড। আর যদি ডু ডাস ডিড খোঁজা করেও যদি আমরা টেক কোশ্চেন মিলাতে না পারি, তাহলে আমরা কি লিখবো, যে এস বা ইএস আছে, এস বা ইএস আছে, কিংবা ইডি আছে। ইডি থেকে বোঝায় অতীত বোঝায়, এরকম যদি বোঝায় এস বা ইএস থাকলে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ডো সবসময় বলবো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, থার্ড পারসনের ডাস বুঝবো। আর যদি অতীত হয় তাহলে কি হবে, ডিড হবে। ইডি থাকলেও ডিড হবে। তো নট যদি থাকে তাহলে আমরা নট তো ওইদিকে কি করবো, লেখবো না। আর যদি নট এদিকে না থাকে তাহলে আমরা কি করবো, নট যুক্ত করবো। তারপর আমরা কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই যে আমাদের টেক কোশ্চেন শেষ। একবার ইজিলি ভাবে টেক কোশ্চেন শেষ। দেখেন, অক্সিলারি ভার্ব প্লাস নট থাকলে নট দিব না, আর যদি নট না থাকে তাহলে অ্যান্টি নট যুক্ত করবো, প্লাস সাবজেক্ট দিব, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। এখানে কিন্তু আমাদের টেক কোশ্চেন শেষ। যেমন আমি আপনাদেরকে একটা টেক কোশ্চেন করাই, যেমন আর থাকলে কি হবো, এম থাকলে আর হবে, এম থাকলে আর হবে। যেরকম দেই আই এম এ STUDENT, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো এখানে যে আমি লিখছি এম থাকলে কি হবে, আর হবে, এম থাকলে আর হবে। আমাদের রুলস অনুযায়ী আমরা কি অক্সিলারি ভার্ব খুঁজবো, যে অক্সিলারি ভার্ব এম থাকলে আর হবে, কি হবে, আর, কি হবে, আর দিলাম। আর দেওয়ার পরে অক্সিলারি ভার্ব শেষ। এখন এখানে আমাদের কি নাই, নট নাই, আমরা কি নট যুক্ত করবো, আর এন। তারপর আমরা কি করবো, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, আমরা কি দিব, সাবজেক্ট দিব। সাবজেক্ট দেওয়ার পর আমাদের কি কাজ বাকি আছে, প্রশ্নবোধক চিহ্ন। যার সামনে কিন্তু কি করবো, প্রশ্নবোধক চিহ্ন বসে নিচে কি আন্ডারলাইন করে দিব। আমাদের কি টেক কোশ্চেন শেষ। ধরেন যদি আমাকে এরকম একটা টেক কোশ্চেন দেয়, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটা কি আছে, কলম আছে। তো এরকম যদি টেক কোশ্চেন দেয়, আমরা কিন্তু জানি অক্সিলারি ভার্ব হচ্ছে 24টা। এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ ক্যান পরশু হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা কিন্তু প্রথমে কি বলছিলাম, যে অক্সিলারি ভার্ব খুঁজবো। তো অক্সিলারি ভার্ব আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তো ভাইয়ারা দেখতে পাচ্ছেন যেখানে কি আছে, হ্যাভ আছে। তো আমরা কি করবো, অক্সিলারি ভার্ব আমরা কি করবো, হ্যাভ বসাবো আমাদের রুলস অনুযায়ী। তারপর এখানে তো নট নাই, তাহলে আমরা কি দিব, এদিকে কি করবো, হ্যাভেন্ট। তারপর আমাদের কি সাবজেক্ট কি আছে, আই, আমরা এখানে আই দিয়ে দিব এবং কি করবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন করবো। আমাদের কি টেক কোশ্চেন শেষ। আই হ্যাভ এ পেন, তোমার কিন্তু আই পেন, আমার কি আছে, কলম আছে, তাহলে হ্যাভ এ রাইট। তো আমার যদি টেক কোশ্চেনটা এরকম থাকে, আই হ্যাজন্ট কিংবা হ্যাজ নট, আই হ্যাজ নট এ বুক, আই হ্যাজ নট এ বুক। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব কি হ্যাজ আছে। তো আমরা কি এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ দিয়ে দিব। তো নট আমি বসাবো না, কেন, আমাদের এদিকে নট আছে। আমাদের কি রুলস অনুযায়ী আমাদের কি এদিকে নট থাকবে, এদিকে নট থাকবে না, এখানে আছে না, কিন্তু আমরা কি করবো, অ্যাফার্মেটিভ করবো। তাহলে হ্যাজ নট আমরা কি এখানে তো দেওয়া আছে, হ্যাজ আই। তাহলে কি আমাদের অক্সিলারি ভার্ব সহ কিভাবে ডেক্লারেশন করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। তো এখন আপনাদের একটা মূল টপিক শিখাই দিব, সেটা হচ্ছে যদি ভাই অক্সিলারি ভার্ব না থাকে, যেরকম এরকম যদি কোনো কিছু না থাকে, ঠিক আছে, যেমন কি আই
BEST, vested, invested to market. সাপোজ আমি এরকম কি দিলাম, একটা বাক্য দিলাম, মানে এটা ট্যাগ কোশ্চেন কিরকম বুঝতে পারে। তো আমাদের এখানে কি এমই যা পড়ছো কোনো কিছু নাই, কিন্তু আমাদের কি আছে, অতীত আছে। কি অতীত আছে, ঠিক আছে। এই অতীত থাকলে কি এটা ডিড হবে, অতীত থাকলে কি হবে, বায়ান দেখেছে ইডি থাকলে কি হবে, ডিড হবে। তাহলে আমরা এখানে কি দিব, ডি। এখন অক্সিলারি বার পাবে কি পাই নাই, কিন্তু আমরা ইডি পাইছি, তার মানে অতীতে বসে ডিড দিছি। এখন এখানে নট না, আমরা কি এখানে নট যুক্ত করবো, ডিড এন্ড, আর এখানে আমাদের কি আছে, সাবজেক্ট আই, ডিড এর আই। এরকম ভাবে কিন্তু আপনারা যদি কোনো সময় এস বাই এস পান, তাহলে তারপর যদি সিঙ্গুলার নাম্বার বলবো, তাহলে কিন্তু কি বলবো, ডাস বসবো। আর আরেকটা কথা হচ্ছে, এক কোশ্চেন করার সময় যদি আপনার বহু বচন পড়ে, যেরকম মনে করেন অল STUDENT, অল স্টুডেন্ট অন দা ক্লাস, অল স্টুডেন্ট অফ দ্য ক্লাস, এরকম যদি হয়, তো অল স্টুডেন্ট দ্বারা কি হয়েছে, একের অধিক কিছু বোঝায়, তাহলে সাবজেক্ট কি হবে, দে হবে। সাবজেক্ট কি হবে, দে হবে। একের অধিক বেশি কোনো কিছু বোঝালে সাবজেক্ট কি হবে, দে হবে। এরকম সাবজেক্ট যদি দে হয়, মানে বহু বুঝন হয়, তাহলে সাবজেক্ট কি হবে, দে। তো এখানে কিন্তু আমাদের কি, আমরা অক্সিলারি ভার্ব খুঁজতেছি, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই। অথচ দে আগে সবসময় কি বসে, দে বসার পর দে আগে সবসময় ডো বসে, ডো বা ডাস বসে, ডো বা ডাস, তাহলে কি ডো দে, ডো এখানে নট নাই, ডোন্ট দে, ডোন্ট দে। এটা হচ্ছে টেক কোশ্চেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আমাদের ক্লাস করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু আপনাদেরকে ইজিলি ভাবে শুধুমাত্র 5 মিনিট 10 মিনিটের টেক কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স এবং সুইটেবল ওয়ার্ড এবং ইংলিশ যত সাবজেক্ট আছে, তার পাশাপাশি ইনশাআল্লাহ গণিত শুরু করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।